দুর্নীতি এখনো অব্যাহত আছে। দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব। আমরা মনে করি না যে দুর্নীতি একটি জাদুর মতো হঠাৎ করে চলে যাবে। এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিশে আছে যে এটা যাবেও ধীরে ধীরে। আমি বারবার একটা কথা বলি যে দুর্নীতি খারাপ, দুর্নীতি আমাদের করা উচিত না, এটা যদি বলি সবাই এর সাথে একমত হবেন। কিন্তু তারপরেও কেন দুর্নীতি? তার মূল কারণটি হচ্ছে আমাদের অস্থি মজ্জায় সংস্কৃতিতে এমন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে মিশে আছে যে এটার অপনোদন অপসারণ অনেকটা কষ্টসাধ্য। সেজন্য দুর্নীতি রয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সবাই সচেতন থাকি, বিশেষ করে আমি বলবো তারুণ্যের কথা। আমি তো চাই তারুণ্যের আরেকটা জাগরণ, যেই তারুণ্য তখন বলবে আমরা দেশে পরিবর্তন এনেছি, আমরা দেশকে দুর্নীতি মুক্ত করব। আমি চাই তারুণ্যের সেই প্ল্যাটফর্ম থেকে সে দাবি আসবে। আমরা যদি নির্বাচনে সঠিক লোককে নির্বাচন করি, আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো যে সুশাসন আসবে? এই দায়টা জনগণের, যে আমরা সঠিক লোককে নির্বাচন করব, যারা দুর্নীতিবাজ নন, যারা সন্ত্রাসী নন, যারা চাঁদাবাজ নন, যারা কল্যাণের কথা বলেন, যারা জনগণের জন্য কাজ করেন, তারা যদি ক্ষমতায় আসেন, আমি দলমত নির্বিশেষে বলবো, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন, তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। আমরা তেঁতুল গাছ রোপণ করে সেখানে মিঠা আম কখনো আশা করতে পারি না। সম্মানিত চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, ওনার সাথে আপনার একমত কিনা কমেন্টে জানিয়ে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন।